শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন হয়েছে। মাদারীপুরের শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন হয়েছে। বৃহস্পতিবার ৭ই নভেম্বর শিবচর উপজেলার বিএনপির নেতাকর্মীরা দিবসটি উদযাপন করেন। দিবসটি ঘিরে পৌর মার্কেট সংলগ্ন থেকে যুবদল নেতা তাইজুল ইসলাম সজীব খানের নেতৃত্বে আজ বিকেল ৪টায় বর্ণাঢ্য এক র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে এসে সমাপ্তি হয়। এতে অংশ নেয় উপজেলা বিএনপি সহ যুবদল ছাত্রদলের কয়েকশো নেতাকর্মী। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা তাইজুল ইসলাম সজীব খান, সাধারণ সম্পাদক শিবচর উপজেলা যুবদল, শিবচর পৌর যুবদল নেতা শাহিন মিনা ও নাদিম ব্যাপারী, শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ব্যাপারী, শিবচর যুবদল নেতা সুমন ঢালী, আহ্বায়ক সদস্য স্বেচ্ছাসেবক দল রুবেল, যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক জামাল মোল্লা, শুভ ঢালী, সাবেক সভাপতি রাসেল হাওলাদার এবং ভান্ডারীকান্দি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক এবং সাধারণ সম্পাদক আফজাল ও নেতৃবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আজকে ৭ই নভেম্বর, আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন সেনাপ্রধান ছিলেন এবং সেদিন তাকে কিছু কুচক্রী মহল এবং ভারতের দালালেরা তারা তাকে জিম্মি করেছিল এবং কি সেনাবাহিনীর গণ অভ্যুত্থানে তাকে মুক্ত করা হয়। তাই আমাদের আজকে আমাদের এই দিবস, আপনারা সবাই অবগত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ মোহাম্মদ জিয়াউর রহমান আজকে এই দিনে তিনি দ্বিতীয়বারের মতো মুক্তি পেয়েছিলেন এবং সেইখান থেকে তাকে গণ অভ্যুত্থান করে এনে তাকে প্রধানমন্ত্রীর আসনে বসানো হয়েছিল। আজকে আমরা একটি কথাই বলতে চাই, আজকে বাংলাদেশের পরিস্থিতি আমরা সবাই জানেন। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা জিয়াউর রহমানকে গভীরভাবে স্মরণ করছি এবং আমাদের দেশনায়ক তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে আমরা এই কামনা করছি এবং আমাদের মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। আজকে আমরা এখানে আলোচনা সভা এবং একটি র্যালি করব, তারপরে আমাদের আজকে এই প্রোগ্রাম শেষ হয়ে যাবে এবং আজকে এই প্রোগ্রামের শিবচর উপজেলা যুবদলের পক্ষ থেকে আজকে এই প্রোগ্রামের এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে মোহাম্মদ তাইজুল ইসলাম সজীব খানের পক্ষ থেকে আজকে এই র্যালি। আজকে আপনারা এখানে এসেছেন এবং কি আমাদের যত নেতাকর্মী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল যত নেতাকর্মী এসেছেন তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আকারে বক্তব্য শেষ করছি। খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আনিসুর রহমান তালুকদার খোকন জিন্দাবাদ।